তো গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইট তৈরি করা হয়, মাটি থেকে কিভাবে মাটিটা মিলিং করে মেশিনের মাধ্যমে প্রসেস করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের এক পাশ দিয়ে এইভাবে কোদাল দিয়ে মাটিগুলো এইভাবে গাড়িতে করে, টলি গাড়িতে করে তারা নিয়ে আসছে এবং এখানে দিচ্ছে এবং পানি দিচ্ছে এবং মেশিনটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন মিহিন মাটি কিভাবে সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে কাদা। এই কদ্দনটি আস্তে আস্তে তারা নিয়ে এসে এই জায়গায় গাদি করে দিচ্ছে এবং এখানে ইট কাটার কারিগরগুলো ইট কাটতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই বক্সের মধ্যে মাটিগুলো ভরতেছে এবং ইট বানিয়ে ফেলতেছে। এই দৃশ্যটা দেখে আসলেই অনেক ভালো লাগছে যে ইট বানায় কত সুন্দর করে। দেখুন আমরা যেই ইট দিয়ে ঘর বাড়ি তৈরি করে থাকি। তো এখানে ইট কাটার পর্বগুলো এরা এইভাবে ইটগুলো কেটে এইভাবে এই যে সাইডে দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখছে। সাজিয়ে রাখার পরে এখান থেকে ইটগুলো নিয়ে চলে যাওয়া হয় এই মেন জায়গায় যেখানে পোড়ানো হয় ইটগুলো। তো ইটগুলো খুব সুন্দর করে এই জায়গায় নিয়ে এসে দেখতে পাচ্ছেন শুকানোর পরে এই জায়গাতে কি সুন্দর করে এখানে সাইজ করে রাখছে এবং এই পাশে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটা হচ্ছে ইট পোড়ানো ইট। আর এখানে কিছু মানুষ হচ্ছে কি করতেছে, ওই যেই ইটগুলো আপনার প্রসেস করে ওই মানে মাটি দিয়ে শুকানো, মাটি দিয়ে বানানো ইট, শুকানো ইটগুলো এই জায়গায় লাইন ধরে রাখছে পোড়ানোর জন্য। তার ওপরে এই বালুগুলো দিচ্ছে যেন কোনো প্রকার আগুন উপরে উঠে না আসে। তো এখানে সেটাই করতেছে এরা। এবং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইটগুলো, এই পাশের ইটগুলো হচ্ছে এইগুলো পোড়া হয়ে গিয়েছে এবং যেটা একদম সম্পূর্ণ পোড়ানো ইট সেটা সাইডে গাদি করে রেখে দিয়েছে এটা বিক্রি করার জন্য। এই যে এখানে যে ইটগুলো গাদি করে দেখতে পাচ্ছেন এই পোড়ানো ইটগুলো, এটা দিয়েই আমাদের আসলে কি আমরা কিনি এই ইটগুলো। তো এবার আমি দেখাবো এই মেন পুরা পটটা, মানে ইট পোড়ানোর মেন যেই পট রয়েছে সেই পটটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে পুরাটাই দেখতে পাচ্ছেন, এখানে যেই মাঠের মতো এখানে নিচে পুরাটাই ইট। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি কোনো ব্লগ নিয়ে, তো সাথেই থাকবেন আপনারা এবং এরকম ওয়ান্ডারফুল নতুন নতুন জিনিস আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। কোথা থেকে কি বানানো হয় সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর আমি এই ব্লগ চ্যানেলটি নতুন খুলেছি, সেজন্য সকলের সাপোর্ট কামনা করছি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।